আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের আজকের বিকেলের নাস্তায় নাচোস ছিল। ভাবলাম নাচোসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, কারণবশত আমি মেজারমেন্টগুলো দেখাতে পারিনি। তো এখানে স্বাদ মতো একটু লবণ নিয়েছি আর পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর নর্মাল টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে এখন ডোটা একটু মাখাবো। আস্ত পরোটার মতো এত নরমও না আবার শক্তও না। আমরা বাসায় পরোটা যেভাবে বানাই, যে ডোটা বানাই ওই রকম, একদম নরমও না আবার একদম শক্তও না। এখন আমি নাচোসের জন্য মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। আমি এখানে যা যা দিয়ে মেয়োনিজ তৈরি করতেছি সেই উপকরণগুলো স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখে নিন। এখানে আমার মেয়োনিজ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নাচোসের জন্য রুটিগুলা বানিয়ে নেব। রুটিগুলা বেলে আমি এখন ছোট ছোট করে কেটে নেব। এখন আমি রুটিগুলা যেভাবে ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো এখন একটু বড় করে বেলে নেব। বেলে নিয়ে তারপরে একটার পর একটা, আপনারা 4টাও দিতে পারেন আবার 5টাও দিতে পারেন, দিয়ে সব কয়টা লেয়ার দিব। আমি এখন কিভাবে রুটিগুলা একটার পর একটা লেয়ার দিব দেখে নিন। একটু করে তেল দিতে হবে, তারপর একটু করে আঠা ছিটিয়ে দিতে হবে, তারপর একটা করে রুটি দিতে হবে। তারপর সবগুলা একসঙ্গে একটু বেলে বড় করে নিতে হবে রুটিগুলা। তারপর হালকা করে সেঁকতে দেব। খুব একটা বেশি সেঁকা যাবে না, হালকা করে এই পাশ একবার ওই পাশে একবার উল্টে দিয়ে হালকা করে সেঁকে নিতে হবে, যেন রুটির লেয়ারগুলা খোলা যায়। রুটিগুলো আমার হালকা করে সেঁকা নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন নাচোসের পাঁপড় কেটে নেব ত্রিভুজ করে। রুটিগুলো কাটা হয়ে গেলে দেখেন লেয়ারগুলো আমি কিভাবে খুলতেছি, এভাবে আপনারা খুলে নেবেন, ছাড়া ভাজার পর মুসমুসে হবে না। এরপর আমরা এখন সবগুলো ভাজতে যাব। পাঁপড়গুলো এখন মুসমুসে করে ভেজে নেব। দেখেন কিভাবে আমার পাঁপড়গুলো ফুলতেছে, রুটিগুলো অনেক পারফেক্ট হয়েছে। পাঁপড়গুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন টমেটো সস, মেয়োনিজ আর মুরগির মাংস দিয়ে সাজিয়ে নেব। কেমন লাগলো আমাদের আজকের রেসিপি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।